এই প্রসঙ্গে সিহাসিত্তর হাদিস গ্রন্থ সুনানুত তিরমিজি হাদিস নম্বর 2485 ওয়ান আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি মদিনার মধ্যে তাওরাত নামক পূর্ববর্তী গ্রন্থের উপরে ইলম অর্জন করেছিল, আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসলেন, ইনজাফালান নাসু ইলাইহি ওয়া কিলা কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনা থেকে প্রতিটি ঘর থেকে প্রতিজন মানুষ আল্লাহর নবীকে একটু দেখবে বলে দৌড়াইয়া দৌড়াইয়া ঘর থেকে বের হইতেছিল। আর তারা মুখে বলতেছিল, কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস লা আনজুরা ইলাইহি, আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমিও ছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নজর দেখার জন্য মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর রাসূলকে দেখতে আগাইয়া যাইতেছিলাম। আল্লাহর পয়গম্বরকে যেই সময় আমি দেখলাম, ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে প্রথম দৃষ্টি আমার যখন পড়ল, আরফতু, আমি আল্লাহর নবীকে দেখেই চিনতে পারলাম, বুঝে ফেললাম। কি বুঝতে পারলেন? আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি আল্লাহর নবীকে দেখেই বুঝতে পারলাম এত সুন্দর চেহারাওয়ালা মহামানব কখনোই কোনো মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা মহামানব কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এরপরে আমরা আল্লাহর নবীর কাছাকাছি যাওয়ার পরে প্রথমই মদিনাবাসীদের সঙ্গে আল্লাহর রাসূল যে কথা বলেছিলেন, তিনটি কথা ছিল। ওয়াকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল, মদিনাবাসীদের সঙ্গে প্রথম যে কথা আল্লাহর নবী বলেছিলেন তা ছিল এই, আইয়ুহান নাস, হে মদিনার লোকেরা, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়ামুন। আল্লাহর নবী মদিনাতে এসে আমাদের সঙ্গে প্রথম তিনটা কথা বলছিলেন, তিনটা আমলের উপদেশ দিয়েছিলেন। এক নম্বর উপদেশ, হে মদিনাবাসী, হে কিয়ামত পর্যন্ত উম্মত শোনো, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করবে। এক। দ্বিতীয় নম্বর, তোমরা অন্যকে খাবার খাওয়াবে, অন্যকে খাদ্য খাওয়াবে। তিন নম্বর ছিল ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, গভীর রাত্র যখন দুনিয়ার মানুষ ঘুমে বিভোর, আল্লাহর নবী বলেন ওই সময়ে জেগে যাও, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায়। এই তিনটা আমল আল্লাহর রাসূল বলার পরেই বললেন পুরস্কার।
তিনটি কাজ করলে পুরস্কার কি? নবীজি বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। এ দুনিয়ার মানুষ শোনো, এই তিনটি কাজ যারা তোমরা করতে পারবে, এই তিনটি কাজ যারা তোমরা করতে পারবে, তাদের উপরে ওয়াদা, তাদের জন্য ওয়াদা, তারা তোমরা সহি সালামতে নিরাপত্তার সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বর হাদিস থেকে জানতে পারলাম 3 কাজের পুরস্কার, সহি সালামতে জান্নাত। 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খাবার খাওয়ানো, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা এই 3টি আমল করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন।